আসসালামু আলাইকুম। কনেকে রেডি করেছি ক্ষীর খাওয়া পর্বের অনুষ্ঠানের জন্য। তো মেইনলি ক্ষীর খাওয়াই বলে, সন্ধ্যাবেলায় যে সবাই এসে মানে কনের মুখে ক্ষীর দেওয়া হয় এবং কনেকে কিছু উপহারস্বরূপ টাকা দেওয়া হয়। তো এই সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো এখানে আমি একটু ভিডিও করতে এসেছি, আর ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারের জন্য আমি কোনো স্পেসই পাচ্ছিলাম না আর কি ভিডিও করার জন্য। তো সে যাই হোক, এই যে ক্ষীর খাওয়ানো কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর কনের মুখে দেখেন কত হাসি। হাসি তো থাকবেই, কারণ যেই ক্ষীর দিতে আসছে সেই টাকা দিচ্ছে। এটা একটা কিন্তু বিশাল আনন্দের ব্যাপার সব মেয়েদের জন্য আর কি। তো এই যে আমরা একটু কেক কেটে শুভকামনা জানালাম যেন নতুন জীবনটা অনেক বেশি সুখের হয় এবং এরকমই আনন্দপূর্ণ হয়। আজকের ভিডিওতে মোটামুটি সবারই পরিচয় আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেমন আমি আছি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার ভাই এবং আমার বোন। আমরা 3 ভাই বোন। এখন আমরা সবাই মিলে একটু কেক খেলাম। তারপরে দেখেন সকালে যারা রং খেলা করতে করতে ভূতের মতো অবস্থা ছিল, তারা দেখেন নায়িকা সেজে বসে গিয়েছে। সবাইকে মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু আমার বান্ধবী আছে এবং তার যা আছে। তো এখানে যাদের দেখবেন ছোট ছোট সবাই আমার ভাই বোন, সবাই আমার কাজিন, কেউ খালাতো, কেউ ফুপাতো, কেউ মামাতো, কেউ খালাতো, এরকম আর কি। আমি আগের ভিডিওতে বলেছি যে এই যে আশেপাশে যতগুলো বাড়ি আছে সবগুলো কিন্তু আমার নানাদের, মানে নানার ভাইদের, তারপরে হচ্ছে দাদিদের। মাঝখানে আমার আব্বার বাড়ি হয়ে যাওয়াতে সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি। মানে যে কোনো অনুষ্ঠানে এই বাড়িগুলা যদি গোনা যায় 100 জন অনায়াসে হয়ে যায়, মানে বাইরের মানুষের দরকার হয় না। এটা হচ্ছে প্রীতু বুড়ি, আমার বান্ধবীর যার কোলে আছে তার কন্যা, একমাত্র কন্যার। এটা হচ্ছে আমাদের মামা। আর এই হচ্ছে গুনগুন বুড়ি। গুনগুন হচ্ছে আমার বান্ধবীর একমাত্র মেয়ে। আসলে গান বাজছিল, এজন্য পিচ্চিগুলো সব নাচানাচি শুরু করে দিয়েছিল। আর এই হচ্ছে আমার প্রধানমন্ত্রী, আমার বান্ধবী, যাকে ছবি তোলার জন্য পাওয়া যায় না, এজন্য ধরে বেঁধে একটু দাঁড় করালাম ছবি তোলার জন্য। জীবনের এই প্রথম আমার মনে হয় যে ওকে দাঁড় করিয়ে আমি এতগুলো ছবি এবং ভিডিও করতে পেরেছি। যাই হোক, খুব সুন্দর একটা মেমোরি আমি ধরে রাখার চেষ্টা করেছি। আমার আরও বান্ধবী আছে যারা আসেনি, তাদের নাম নেব না আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব না, কারণ আগে সবাই আমার আপন বান্ধবী ছিল, এখন সবাই পর হয়ে গিয়েছে। তো সে যাই হোক, এখানে আমি দেখলাম যে আমার বান্ধবী আইশ্যাডো প্যালেট নিয়ে কি যেন করছে। তো কি যেন করতে করতে সে লিপস্টিকের মতো আইশ্যাডো দিচ্ছে। তো আমার জানার খুবই আগ্রহ যে আইশ্যাডো প্যালেট থেকে কিভাবে লিপস্টিক দেয়। মানে এইরকম বিটকেলি টাইপের বুদ্ধিগুলো একমাত্র ওর মাথা থেকে আসা সম্ভব। তো যে কারণ সে হাহা হিহি করে হেসে দিয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ আমার বান্ধবীকে খুব বেশি সুন্দর লাগছিল। আমার বান্ধবীর যাকেও খুব ভাল লাগছিল, আমার ছোট বোন সমতুল্য। এখানে আমার মাঝখানেও যে দেখতে পাচ্ছেন পিঠা খাচ্ছে। সকালে যে ক্ষীর পিঠা রান্না করা হয়েছিল সেই ক্ষীর পিঠা এখানে বসে বসে সবাই খাচ্ছে, এবং যারা না খাচ্ছে তাদের দিয়ে দেওয়া হচ্ছে, তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। এই যে সবাই মিলে খাচ্ছে, আনন্দ করছে, মজা করছে। যাই হোক, আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি আমাদের আমার ছোট বোনের বিয়ের উপলক্ষে। যতগুলো প্রোগ্রাম করেছি সব কিছু আমাদের এই বাড়ির সবাইকে নিয়েই করেছি এবং সবাই মিলে অনেক 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 বেশি আনন্দ করেছি। তো এখানে দেখেন সবাই মিলে কত খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য। আমরা যেরকম হাসি খুশির সাথে অনুষ্ঠানটা শেষ করেছি, ওদের পুরো জীবনটা যেন একসাথে এরকম হাসি খুশি নিয়েই কাটাতে পারে। এখন ক্ষীর দিতে আসছে কণিকার বান্ধবীরা। তো এখানে এখন যে কয়টা দেখবেন সবই কণিকার বান্ধবী। এই যে দেখেন, বিয়া যে কত মজা, শুধু খাওন আর খাওন, তার সাথে গিফট পাওয়া, অনেক অনেক গিফট। দেখেন কত কত গিফট দিচ্ছে বান্ধবীরা। আরও কয়েকজন আছে যার ফেস আমি রিভিল করতে পারছি না, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, এজন্য তাদের প্রাইভেসি মেনটেন করা আমার দায়িত্ব। আর এখানে এই যে দুলাভাই, সবার ফেভারিট দুলাভাই, সবার পছন্দের দুলাভাই। আজকের ভিডিওটা মূলত মেমোরি ধরে রাখার জন্য করা, এজন্য একটু লম্বা রেখেছি। তা আমার মনে হয় যারা পুরো ভিডিও দেখবেন তাদের কাছে খারাপ লাগবে না। এই যে আবার আমার বান্ধবীকে পেয়ে গিয়েছি, আমার প্রধানমন্ত্রী আমার বান্ধবী। তো যাকে খুঁজে পাওয়া যায় না, এই জন্য বারবার প্রধানমন্ত্রী বলছি। আমি টেনে টুনে নিয়ে এসে তার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়েছি যেন মেমোরিটা রাখতে পারি, কারণ কোনো কালেই তার সাথে আমার কোনো ছবি ভিডিও নেই। এখন ক্ষীর দিচ্ছে আমার বড় আব্বা, আমার ছোট দাদার বড় ছেলে। তারপরে ক্ষীর দিতে এসেছে আমার আঙ্কেল মানে আমার মামির ছোট বোনের হাজব্যান্ড। তো আঙ্কেল ক্ষীর দেওয়ার পরে একটা বড় নোট দিয়ে গেছে। এবার আসিতেছে আমাদের নায়ক নায়িকার জুটি। ওরা যেখানেই দেখবেন সেখানেই এক জায়গাতে, মাশাআল্লাহ। তো যাই হোক, এখন ক্ষীর দিতে এসেছে অ্যানি আর অ্যানির হাজব্যান্ড। এদের ভিডিও বিয়ের ভিডিও কিন্তু আমি গত বছর শেয়ার করেছিলাম।
কণিকাকে ক্ষীর খাওয়ানোর পরে অ্যানি তো আর নড়ছিল না, কারণ সেও একটু ক্ষীর খাবে। এখন আমাদের মানিক জোড়ের জামাইবাবু তার ওয়াইফকে খাইয়ে দিচ্ছে। তারপরে এসেছে তাসনিম। সকালবেলা যে দেখেছিলেন, আগের পর্বে যে দেখেছিলেন হচ্ছে একদম রং মেখে ভূত সেজেছিল তাসনিম, তাসনিম এখন 2 টাকার নোটের সাথে হচ্ছে ক্ষীর খাওয়াই দিয়ে গেল। এটা জাস্ট ফান পারপাসে ছিল। তারপরে এসেছে দুলাভাই ফর্মালি তার শালিকাকে, একমাত্র শালিকাকে হচ্ছে ক্ষীর খাওয়ানোর জন্য অনেকক্ষণ ফান টান করে তাকে খাওয়াতে গিয়েছে। আর আমি হাতটা জাস্ট ধরে ফেলেছি যেন আর বেশি বিরক্ত না করতে পারে। তারপর শ্রদ্ধার বড় ভাই এবং দুলাভাইকে খাইয়ে দিল কণিকা। এদিকে ভাগ আছে, আমাদের ভাগ আছে। কণিকা তো শেষ। এক ঝাঁক শালির দল এবং শ্যালকর দল রেডি হয়ে গিয়েছে হাত পেতে দুলাভাইয়ের সাথে ঈদ বোনাস নেবে। তারপর দুলাভাই যেটা করলো, পকেট থেকে একটা কাগজে মোড়ানো অনেকগুলো টাকা ছিল, তো সেই কাগজটা বের করে নিয়ে এসে এই যে দেখেন লাইন ধরে গিয়েছে কিন্তু শালাশালির দল। সবাইকে 10 টাকা করে দিচ্ছে, কিন্তু শালাশালির দল তো আর 10 টাকা করে নেবে না। কিন্তু দুলাভাই 10 টাকার বেশি দেবে না, কারণ তার সামনে লম্বা লাইন শালাশালিদের এবং নানি দাদিদের। তো যাই হোক 10 টাকা করে সবাইকে এই যে দেওয়া হচ্ছে, বিলি করা হচ্ছে, তারপরে ছিটিয়ে দিয়ে চলে গেল নানিদের দিকে। যেদিকে নানির আছে সেদিকেও কিছু টাকা ছিটিয়ে দিল। তো এটা ছিল শুধুমাত্র ফান পারপাসে, কারণ এর আগে আরও বেশি করে টাকা শালাশালিদের দেওয়া হয়েছে। এখন আমার আম্মু কণিকাকে ক্ষীর খাওয়াবে, আর আম্মুর মাথার উপর দিয়ে দেখেন পিচ্চি পিচ্চি যে শালাশালিগুলো আছে সেগুলো কিন্তু রেডি হয়ে বসে আছে যে দুলাভাই কখন ঈদ বোনাস দেবে। তো দেখেন একটা দুলাভাই আর কতগুলা শালাশালির দল, তো দুলাভাই আর কয় দিকে যাবে, সে কারণে 10 টাকা দিয়েই খালাস হচ্ছে। আর এখন হচ্ছে আমার আব্বা খাওয়াচ্ছে। তো এখন যখন এই ভিডিওটা দেখছি আমার একটু খারাপ লাগছিল, কারণ আমার বিয়ের সময় আমার আব্বা ছিল না, আমার আব্বা কুয়েতে ছিল। তো যে কারণে এই সময়টা অনেক বেশি মিস করেছিলাম। আমার পুরো বিয়ের সময়টাতেই আমার আব্বাকে খুব বেশি মিস করেছিলাম। সব শেষে আমার বান্ধবীদের মনে হয়েছে কণিকাকে একটু ক্ষীর খাওয়াবে, কারণ তারাই বাকি ছিল শেষ পর্যন্ত। তো এই যে আমার বান্ধবী দিল, তার যা মানে আমার ছোট বোন সমতুল্য, আমি আগেই বলেছি, ইরানি। তো এই যে সবাই মিলে ক্ষীর টির দেওয়ার পরে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করছিলাম। তো প্রথমে আমরা বান্ধবীরা, বোনরা, তারপরে ভাইরা, তারপরে এই যে শালিদুলা ভাই বাচ্চা, তারপরে হচ্ছে ভাইরা, তারপরে এই যে টুকিটাকি সবাই মিলে একটু ছবি টবি উঠাচ্ছিলাম মেমোরি ধরে রাখার জন্য। সব শেষে আমরা আরেকটু সেলফি টেলফি উঠাচ্ছিলাম। তারপরে ভিডিওটা কিন্তু আজকের মতো শেষ করে দিব। আসছে বিয়ের ভিডিও, আশা করছি আপনাদের সবার ভালো লাগে। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।